Assalamu alaikum everyone. It's me Labiba Halim Mridullah and today I will discuss the use of need and in need of. Need এবং in need of এই দুইটা ওয়ার্ডকে যদি আমরা দেখি তাহলে এই দুইটা ওয়ার্ডের সেন্টেন্সে এই দুইটা ওয়ার্ডের মিনিং প্রায় একই রকমই দাঁড়ায়, কিন্তু এই দুইটা ওয়ার্ডের সেন্টেন্সের ব্যবহারটা কিন্তু আলাদা যদি আমরা খেয়াল করি। আর আমরা যদি দেখি নিড এবং ইন নিড অফের স্পেসিফিক অর্থ তাহলে আমরা দেখতে পাবো নিড অর্থ প্রয়োজন এবং ইন নিড অর্থ অভাব। এবং আজকে আমরা ইন নিড এবং ইন নিড অফের স্ট্রাকচার শিখব, কিভাবে আমরা এগুলো সেন্টেন্সে ব্যবহার করতে পারি কিছু উদাহরণের মাধ্যমে। নিড, দ্য গ্রাস নিডস কাটিং or the grass needs to be cut. Here I have written first that the grass needs cutting. ঘাস কাটা প্রয়োজন। The grass needs to be cut. এখানেও ঘাস কাটা প্রয়োজন, কিন্তু এই দুইটার মধ্যে ডিফারেন্ট কোথায়? এখানে নিডস কাটিং দিয়েছি, কিন্তু এখানে দিয়েছি দ্য গ্রাস নিডস টু বি কাট, নিডস টু বি কাট, আর এখানে নিডস টু বি দেই নেই, এই জন্য আমরা কাটিং দিয়েছি। এবং আমরা জানি যে ইনফিনিটিভের ক্ষেত্রে 2 + B1 হয়, এখানে 2 + B1, কিন্তু এখানে 2 নাই বলে এটা আমরা জিরান্ট করতে পেরেছি, অর্থাৎ B1 + ing করতে পেরেছি। Number 2, the TV needs repairing or the TV needs to be repaired. Here I given that the TV needs repairing, that means টিভিটি রিপেয়ার করা প্রয়োজন, the TV needs to be repaired, that also means that যে টিভিটা রিপেয়ার করা প্রয়োজন। দ্য কম্পোজিশন নিডস রিরাইটিং, কম্পোজিশনটি আবার লেখা প্রয়োজন। দ্য কম্পোজিশন নিডস টু বি রিটেন, কম্পোজিশন আবার লেখা প্রয়োজন। দুইটারই একই মিনিং, কিন্তু যখন আমরা সেন্টেন্সে ভিন্ন ওয়ার্ড বা ভিন্নভাবে ব্যবহার করব তো লেখার নিয়মটা তখন আলাদা হয়ে যায়। তারপর আমরা দেখব ইন নিড অফ। It is also possible to use the expression in need of in some cases instead of using need as a verb, because need is not a verb in this case. It must be preceded by the verb be. Study the following rules. The following rules is subject plus be plus in need of plus noun. অর্থাৎ ইন নিড অফ আমরা নিডের পরিবর্তে ব্যবহার করতে পারি, কিন্তু ইন নিড অফ আমাদেরকে কোনো সাবজেক্টের আগে ভার্বের আগে ব্যবহার করতে হবে। তো চলো কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। ঝিল ইজ নিড অফ মানি, ঝিল নিডস মানি, নিডস here the needs money. Jhil is in need of money and here the Jhil needs money. ঝিল ইন নিড অফ মানি, ঝিলের টাকা প্রয়োজন, ঝিল নিডস মানি, ঝিলের টাকা প্রয়োজন, দুইটাই একই রকম, বাট ইন নিড অফটা শুনতে বেশি ভালো লাগছে। দ্য রুফ ইজ ইন নিড অফ রিপেয়ার, ছাদটি রিপেয়ার করা প্রয়োজন। দ্য রুফ নিড টু বি রিপেয়ার, ছাদটি রিপেয়ার করা প্রয়োজন। দুটাই একই, একটা নিড দিয়ে আর একটা ইন নিড অফ দিয়ে, মানে একটার পরিবর্তে আরেকটা ব্যবহার করা যায়। এখানে ইন নিড অফের ক্ষেত্রে স্ট্রাকচারটা আলাদা, দ্য রুফ ইজ ইন নিড অফ রিপেয়ার, বাট এখানে হচ্ছে নিডের ক্ষেত্রে স্ট্রাকচারটা আলাদা, দ্য রুফ নিড টু বি রিপেয়ার। হিয়ার দিস দ্য ডিফারেন্স বিটুইন নিড অ্যান্ড ইন নিড অফ। Now we'll be see the yes no question, which are the most important for us. Yes no question. When the question starts with auxiliary verb, be verb or do, does, did, then the answer will be in yes form or affirmative form. But when the question will be start with who, what, how, or means WH word, then the questions will be in information, description. The answer will be in description. So let's start the point. Auxiliary verb or be verb or do, does, did plus subject plus verb, এটা যদি সেন্টেন্সের স্ট্রাকচার হয় সেই ক্ষেত্রে আমাদের উত্তর হবে ইয়েস। চলো কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। ইজ ম্যারি গোয়িং টু স্কুল টুডে, ম্যারি কি আজকে স্কুলে গিয়েছিল, এখানে ইয়েস অথবা নো, হয় গিয়েছিল হ্যাঁ, আর যদি না যাই নো, শেষ, অ্যান্সার শেষ। এছাড়া এখানে আর কোনো অ্যান্সার দেওয়ার কোনো সুযোগ নেই। ওয়াজ ম্যারি সিক ইয়েস্টারডে, ম্যারি কি কাল
অসুস্থ ছিল, যদি থাকে হ্যাঁ, আর যদি না থাকে নো। ডিড ইউ গো টু স্কুল টুডে, তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে, যদি যেয়ে থাকি ইয়েস, আর যদি না যেয়ে থাকি নো। দ্যাটস সিম্পল। অ্যান্ড হেয়ার আই হ্যাভ গিভেন আ লাইন দ্যাট if the question starts with WH word then the answer must be given in described, অর্থাৎ WH word যদি WH word দিয়ে যদি কোশ্চেন শুরু হয় তাহলে অ্যান্সারটা অবশ্যই ডিসক্রাইবলি দিতে হবে। Then we will see the information questions. Who or what is subject question? A subject question is one which the subject is unknown. Who opened the door? Someone. অর্থাৎ হু দিয়ে যখন হু অথবা হোয়াট দিয়ে কখন কোশ্চেন করা হবে, যখন সাবজেক্টটা আননোন মানে আমরা জানি না তখন করা হবে। অর্থাৎ হু আর হোয়াট দিয়ে কোশ্চেন করা হলে বুঝতে হবে এখানে আমার সাবজেক্টটা চেয়েছে। হু ওপেন দ্য ডোর? সামওয়ান। হোয়াট হ্যাপেন্ড লাস্ট নাইট? সামথিং। হু ডিড ওপেন দ্য ডোর? সামওয়ান। What did happen last night? Someone. Yeah. And one thing always remember that who did open the door? কে দরজা খুলেছিল? Who opened the door? কে দরজা খুলেছিল? দুইটা একই রকম, কিন্তু এটা খুবই একটা অ্যাকসেপ্টেবল না, কিন্তু এটা অ্যাকসেপ্টেবল। Who opened the door? এখানে ডিড না দিয়ে আমরা একেবারে ভার্বের লাস্টে ইডি যোগ করে দিব, তাহলে এটা সবচেয়ে ভালো দেখাবে, সেই জন্য। তারপর দেখবো হুম আর হোয়াট ইজ কমপ্লিমেন্ট কোশ্চেন, অর্থাৎ কমপ্লিমেন্ট কোশ্চেন হিসেবে হুম এবং হোয়াট। আর কমপ্লিমেন্ট কোশ্চেন ইজ ওয়ান ইন হুইচ দ্য কমপ্লিমেন্ট ইজ আননোন, অর্থাৎ যেখানে কমপ্লিমেন্ট আননোন থাকবে। হোয়াট ডিড জর্জ বাই অ্যাট দিস স্টোর? জর্জ বট সামথিং অ্যাট দিস স্টোর, মানে জর্জ কিছু একটা কিনেছিল, কি কিনেছিল, এটা সেন্টেন্সে কমপ্লিমেন্ট, যেটা আমি প্রথম ক্লাসে নিয়েছিলাম কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট ভার্ব এগুলো সম্পর্কে। এখানে কমপ্লিমেন্ট হচ্ছে কিছু একটা তো কিনেছে, পেন কিনেছে, পেন্সিল কিনেছে, বুক কিনেছে, কিছু একটা কিনেছে। When or where, how and why question. These questions are from the same as complement questions. এটাও কমপ্লিমেন্ট কোশ্চেনের মতোই। Where does মামুন live? মামুন কোথায় বাস করে? Why did George leave so early? জর্জ কেন এত দ্রুত উঠেছিল? কেন, কোথায়, এগুলো লিখতে গেলে কিন্তু আমাদেরকে একটু ইনফরমেশন ডিসক্রাইবলি অ্যান্সারটা দেওয়া লাগে। দ্যাট ইজ ওয়াই আই said that if the question start with WH word then the answer must be in the described. Then we will see that embodied question, which is the last point in our class. Embodied question বলতে বোঝায় যে হচ্ছে মানে এটাকে ডিসক্রাইবলি বলা, কোশ্চেনটাকে ডিসক্রাইবলি করা, সে একেবারে ডিরেক্টলি না করে একটু ইনডিরেক্টলি করা, এরকম হলে সেটাকে এমবেডেড কোশ্চেন বোঝায়। An embedded question is one which is included in a sentence or another question. The word order is not that the typical questions except for subject questions. Study the following rules. The following rules is the subject plus verb plus question word plus subject plus verb. Subject plus verb মানে এখানে প্রথমে একটা সেন্টেন্স হবে, তারপরে কোশ্চেনটা হবে, মানে একটু ডিসক্রাইবলি কোশ্চেনটা করতে হবে। চলো আমি এখানে একটা এক্সাম্পল দিয়েছি, দেখে নেওয়া যাক। Where will the meeting take place? মিটিংটি কোথায় হবে? এমবেডেড কোশ্চেনে যদি আমি এটা বলি তাহলে হবে we haven't certain where the meeting will take place. আমরা এখনো জানি না যে মিটিংটা কোথায় হবে, বা আমরা জানি না মিটিংটা কোথায় হবে। এটাকে যদি আমি ডিরেক্ট কোশ্চেনে করি তাহলে হবে where will the meeting take place, and this is the embedded question. So this is for today. I hope you all like my video. I tried to my best to make this video easy and effectiveness for all of you. Thank you so much for watching. Assalamu alaikum.